দিয়েছিলাম, থানায় থানায় গিয়ে নিরাপত্তা দিয়েছিলাম, কিন্তু আজকে তারাই আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত লজ্জাকর বিষয়। আমি করজোর অনুরোধ করে বলছি, প্রশাসনের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আমাদের সহযোগী হন। আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নই। আমরা সবসময় চেয়েছি আপনাদের সহযোগিতা করব। আমরা তো আপনাদের ছোট ভাই, আপনাদের ছোট বোন। আমরা রাজপথে নেমে এত বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি একটি ন্যায্য দাবি নিয়ে। আপনারা আমাদের প্রতি সহমর্মিতা না জানিয়ে আপনারা কি করেছেন? আমাদের মাইক পর্যন্ত কেড়ে নিয়েছেন। এই দেশের ছাত্র সমাজের সাধারণ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার জন্য বিগত সরকার চেষ্টা চালিয়েছিল। এই দেশের ছাত্র সমাজ তা রুখে দিয়ে প্রমাণ করে দিয়েছে। সুতরাং আপনারা আমাদের মাইক কেড়ে নিতে পারবেন, আমাদের মুখের বাক কেড়ে নিতে পারবেন না। কমিটি একটা 35-37 সুপারিশ করেছে, রাষ্ট্র কর্তৃক সংস্কার কমিটি, আমাদের কর্তৃক না। তাহলে মানে কি 35-37-এর যৌক্তিক দাবির কারণে কোন প্রেক্ষাপটে সংস্কার কমিটির স্বার্থ বৈস্বার্থ বলে আমি বাবা করেই দিয়েছি। আমার তো এখানে আর ভূমিকা নাই, এখন রাষ্ট্র দেখবে। তা আমরা তো বলছি যে 32 আন্দোলনটা করলো কে? 32 যে দাবি মানলো, 32 আন্দোলনটা করলো কে? কার প্রেক্ষাপটে? মানে 35-টা আন্দোলন, যৌক্তিক আন্দোলন থাকা সত্ত্বেও আপনি 32 দিয়ে একটা বৈষম্যকে জিয়ে রেখে আপনি ভাবতেছেন এই আন্দোলন শেষ হয়ে যাবে। এই আন্দোলন কখনো কোনোভাবে শেষ হবে না। এই আন্দোলনটা রাজপথে ছিল, রাজপথে আছে, এবং এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই শিক্ষার্থীদেরকে আপনি রাজপথ থেকে পড়ার টেবিলে কখনো কোনোভাবেই ফিরিয়ে নিতে পারবেন না। তখনই আপনি পারবেন এই শিক্ষার্থীদেরকে রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরিয়ে নিতে, যখন আপনি মুহিত স্যারের সংস্কার কমিটির 35 এবং 37 আপনি প্রজ্ঞাপন আকারে জারি করবেন। অন্যথায় এই আন্দোলন চলতেই থাকবে। এভাবে আর কতদিন? আসলে আমরা দীর্ঘদিন থেকে এই যে আপনারাই বলেন, আপনারা হচ্ছেন রাষ্ট্রের চোখ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, জনতার চোখ। আপনারাই বলতেছেন দীর্ঘদিন যাবত। তাহলে এই যে আমাদেরকে যে একটা ফাঁদে, আমাদেরকে যে ট্র্যাকে ফালানো হয়েছে, কে ফালাইছে? রাষ্ট্রকে এটা পালতো না। এটা যৌক্তিকভাবে সমাধান করতে আমরা কি চেয়েছি? রাষ্ট্রের কাছে কি চেয়েছি? চাকরি চেয়েছি। আমরা রাষ্ট্রের কাছে চাকরি চেয়েছি না আমাদেরকে গাড়ি দেন, আমাদেরকে বাড়ি দেন, নাকি আমরা কোনো পলিটিক্যাল পথ চেয়েছি? আমরা চাইছিলাম যেটা যে কি আমাদের যে বৈষম্য হয়েছিল আমরা কম্পিটিশন করার সুযোগ চেয়েছি। এর বাইরে তো আমরা কিছু চাই নাই। সংবিধানের কোন অংশে, কোন আর্টিকেলে লেখা আছে এই সুযোগটা দেওয়া যাবে না? সেখানে রাষ্ট্র তো আমার ফ্যামিলিকে চালানোর জন্য কোনো অবদান রাখেনি। আমি অনেক কষ্ট করে পড়াশোনাটা কমপ্লিট করেছি, কই সেখানে তো রাষ্ট্র কোনো অবদান রাখেনি। তারপরে কেন আমাকে আমার বয়স 32 বছর 2 মাস। করোনা থেকে আমরা মঙ্গল গ্রহে ছিলাম, যে করোনাতে আমরা ইফেক্টেড হইনি, তখন কি আমরা ভিন গ্রহে বসবাস করছিলাম? আমি রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদেরকে বলতে চাই, আপনারা ওই গ্লাসের মধ্যেই এসি ঘরে না থেকে আপনারা জনগণের কাছে যান, আপনারা লোকালয়ে যান, যে দেখেন মানুষের জীবনযাপন সেখানে কি রকম। আপনারা সেটা না করে আপনাদের মন গড়া একটা ডিসিশন আপনি চাপাই দিচ্ছেন। কিভাবে চাপাই দিচ্ছেন? আমি রাত জেগে পড়াশোনা করছি, চাকরি প্রিপারেশন নিয়েছি, সংসারকে সাপোর্ট, আমার পরিবারকে সাপোর্ট করছি, সেখানে রাষ্ট্র কিভাবে আমার এই রাত জাগাকে ব্যর্থ করে দেয়? কিভাবে? আবার রাষ্ট্রের আমার কথা যে অস্থায়ীভাবে হলেও আমাদেরকে আর পরীক্ষার মানে ইয়াতে বসার সুযোগ করে দিই। আমরা চাকরি চাই না। আমরা সব জায়গায় পাবলিক সেক্টর, সব সেক্টরে আমরা হচ্ছে বিতাড়িত, ইনভ্যালিড, আমাদের কোনো মূল্য নেই। আমি রাষ্ট্রের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেন তারা এই বিষয়টা চিন্তা করে।